এই রকম শাড়ির কালেকশন কিন্তু রয়েছে, নতুন নতুন কালেকশন 550 টাকা থেকে শুরু, কাঁথা স্টিচ। প্রচুর ভিড়, প্রচুর। তা এখন আমরা বেরোচ্ছি সাইট সিনে। বেগুন ভাজাটা ভালো, কয়টুকু বেগুন ভাজা। আর এই পিলারগুলো কিন্তু আগেকার আমলে এরকমই দিত, অনেক মোটা মোটা এবং বড় বড়। আর আমরা এখন প্রবেশ করছি বোলপুর শান্তিনিকেতনে। ইংরেজির নতুন বছর তো আসতে চললো, আর এইদিকে বাংলার পৌষ মাস পড়ে গেছে। তাই তো আজ আমি যেতে চলেছি বোলপুর শান্তিনিকেতনে, কারণ সেখানে পৌষ মেলা অনুষ্ঠিত হচ্ছে। ঘড়ির কাঁটা এখন 7:30 মতো বাজে। ঠিক 7:56 নাগাদ 13187 মা তারা এক্সপ্রেস কিন্তু রয়েছে, আর সেটা এখান থেকে হয়ে 3খানা স্টপেজ দেওয়ার পর বোলপুর শান্তিনিকেতনে পৌঁছাবে 10:18 তা নৈহাটি থেকে জার্নি শুরু করছি। আজকে কেমন কিভাবে থাকবেন, কোথায় কোথায় ঘুরবেন, সমস্তটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। কারণ পরিবারের সাথে যাচ্ছি, সমস্তটাই কভার করে কিন্তু আপনাদের দেখাবো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। রয়েছি এখন 5 নাম্বার প্ল্যাটফর্মে, আর ট্রেনটা কিন্তু আসছে। আর আপনারা কিন্তু হোয়ার ইজ মাই ট্রেনে এই ট্রেন যে দেখছেন, তার পাশাপাশি যদি এই জায়গার থেকে যদি এই কোচ অপশানে নেবেন, কী কী কোচ আছে একটু দেখে নিন। সামনে এসএলআর আছে, তারপরে জেনারেল, তারপর B1, C1, D1, D2, এইভাবে করতে করতে লাস্টে যদি দেখেন 3টে জেনারেল কিন্তু রয়েছে, সিটিং পজিশন রয়েছে। আর জেনারেলে কিন্তু খুব বেশি ভিড় হয় না। তা এখন ট্রেনটা ঢুকছে, আর ভিড়টা দেখতে পাচ্ছি। অনেক দিন কিন্তু এরকম ভিড় দেখিনি, এখন দেখছি, কারণ পৌষ মেলা চলছে, তার জন্য কিন্তু ভিড় এমন বেশি। ট্রেনটা এসে গেছে, মা তারা এক্সপ্রেস। তা আজকে কিন্তু এরকম লেভেলের ভিড়, তা দেখতে পাচ্ছেন ট্রেন রয়েছে, প্রচুর ভিড়, প্রচুর। আর বাড়ির যে মানুষের রয়েছে তাদের কিন্তু লেডিসে পাঠিয়ে দিলাম, কারণ লেডিসে একটু ভিড়টা কম আছে। আর আমাদের জেনারেলে দেখুন কী লেভেলের ভিড় আছে। ঘড়ির কাঁটায় এখন 8:07, আর ট্রেনটা কিন্তু ছাড়লো নৈহাটি থেকে। আজকে যে ভিড়টা দেখলাম, এরপরের থেকে হয়তো রিজার্ভেশন করে নেওয়াটাই বেটার হবে, কারণ অনেকটা ভিড় রয়েছে আজকের দিনে। ট্রেনটা কিন্তু নৈহাটি থেকে এই যে ছাড়ছে। ট্রেনের ভিতরে এই লেভেলের ভিড় কিন্তু দেখতে পাচ্ছি। তা সবাই কিন্তু হয় পৌষ মেলা দেখতে যাচ্ছে, নয় তারাপীঠে পুজো দিতে যাচ্ছে। তা আমাদের ট্রেন কিন্তু এখন ব্যান্ডেল ঢুকছে, আর আজকে কিন্তু কোনো সিগন্যালের প্রবলেম নেই, খুব তাড়াতাড়ি ট্রেনটা যাচ্ছে। ঘড়ির কাঁটায় 9:35 বাজে, আর এখন কিন্তু বর্ধমান জংশনে ট্রেনটা আসলো। আজকে ট্রেনের ভিতরে ভিড় কিন্তু বিশাল, কিন্তু ট্রেনটা টানছে খুব ভালো, কোনো জায়গায় এখনও পর্যন্ত দাঁড়ায়নি। আর ভিড় দেখতে পাচ্ছেন এই লেভেলের ভিড় রয়েছে ভিতরে। 9:39 বাজে, আর বর্ধমান স্টেশন থেকে কিন্তু ট্রেনটা ছাড়লো। এরপর ঘুষকরা, তারপরে কিন্তু পৌঁছে দেবো শান্তিনিকেতন। ঘড়ির কাঁটায় এখন 10:31 বাজে, আর আমরা এখন প্রবেশ করছি বোলপুর শান্তিনিকেতনে। আর স্টেশনটাও কিন্তু অনেকটা সুন্দর, টাইমটা একদম মেনটেন করছে, খুব বেশি লেট কিন্তু হয়নি। লেখা আছে বোলপুর শান্তিনিকেতন। শান্তিনিকেতনে ঢুকলেই একটা আলাদা কিন্তু এই যে ছবি থেকে শুরু করে সব কিছু পরিবেশ সমস্তটা দেখা যায়। তা এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি একদম লাস্ট কামরা, লেডিস কামরার আগের কামরায় ছিলাম। তা ট্রেনটা কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে, বেরিয়ে যাচ্ছে এখন বোলপুর শান্তিনিকেতন থেকে। যদি মনে করেন আপনারা এই জায়গা থেকে রামপুরহাট যাবেন, কিংবা রামপুরহাট যাচ্ছেন তারাপীঠ দর্শন করতে, তাহলেও কিন্তু এই ট্রেনটা অনেকটা বেস্ট, কারণ ট্রেনটার কমফোর্টেবল বেশি। যদিও বা এখন কিন্তু প্রচুর ভিড় হচ্ছে, আর আমাবস্যা পূর্ণিমা দেখে আসবেন, আমাবস্যায় কিন্তু প্রচুর পরিমাণে বেশি ভিড় হয়, কারণ তারাপীঠ মানুষ যায় পুজো দিতে। যদি আপনি মনে করেন বোলপুর না নেমে প্রান্তিকে নামবো, তাও কিন্তু আপনারা নামতে পারেন। প্রান্তিক থেকে কিন্তু যে হাট রয়েছে সেটার দূরত্ব আরও কম, অনেকেই বলে, কিন্তু শান্তিনিকেতনে নামার মধ্যে একটা আলাদাই একটা ব্যাপার রয়েছে। তা আমরা এখন স্টেশন থেকে এক্সিট করছি,
আর আমার সাথে আরও 3 জন রয়েছে। তাই এই জায়গা থেকে এক্সিট করে এখন টোটোর দিকে যাব, দেখি কত কি ভাড়া নেয় আর কোন জায়গায় যাব সেটা তো আপনাদের দেখাবোই। তাই এখানে ভাই এখানে আসার পরে এই জিনিসটা কিন্তু আপনাদের প্রতিবারই ফেস করতে হবে যে কোন জায়গায় যাবেন আপনারা। আমরা এখন যাবো না দাদা, না লাগলে বলবেন দাদা। হ্যাঁ লাগলে বলবো, তাই এখানে না দাদা না লাগলে বলুন টোটাল স্ট্যান্ডার্ড। না না না। তাই এখানে কিন্তু এইরকম স্টেশনের পাশে কিন্তু ভিড় রয়েছে আর টোটো কিন্তু অ্যাভেলেবেল। আপনারা যদি মনে করেন যে হ্যাঁ গীতাঞ্জলি এখান থেকে ঘুরে যাওয়া, একদম স্টেশনের পাশেই গীতাঞ্জলি রেল সংগ্রহশালা। তা শান্তিনিকেতনের গল্প রয়েছে এখানে। কত টাকা টিকিট সেটা দেখুন, টিকিট 30 টাকা, আর যদি বাচ্চা হন তাহলে কিন্তু 10 টাকা, তার নিচে কত বয়স কত 12 কি 13। এই রয়েছে বোলপুর শান্তিনিকেতন স্টেশন। আর সত্যি বলতে এইখানে একটা জিনিস দেখুন, এই যে টোটোওয়ালাগুলো গাড়িওয়ালা এরা যেরকম করছে একটু দেখুন, এই দেখুন দেখুন, মানে আপনি আসবেন, আপনার সঙ্গে একটা রুলস দেখায় আপনাদের ওদের, যে আপনি আসবেন নাকি সঙ্গে সঙ্গে তারা কিন্তু মানে আপনার সাথে সাথে চলে যাবে, মানে এমন ভাব যে আমার সাথে আপনি যাচ্ছেন, এরকম একটা ভাব। এই জিনিসটা খুবই খারাপ, কারণ নতুন একটা প্যাসেঞ্জার আসলে বা নতুন কেউ যদি শান্তিনিকেতন আসে, মানে অদ্ভুত এদের কীর্তিকলাপ দেখে ভয় পাবে। একটু জুম করে দেখাই, এই দেখুন একটা দেখুন, দেখুন কাস্টমার আসছে আর এরা দেখুন, এ দেখুন মনে হচ্ছে ওদেরকে ডেকে নিয়ে দেখুন নিজেদের সঙ্গে চলে যাচ্ছে। দেখুন ওই সাদা রঙের জামা পরাটা দেখুন, মনে হচ্ছে ওদের সঙ্গে যাচ্ছে। আদেও কিন্তু ওই লোক টোটোতে যাবে না, ওই দেখুন ওনাদের সঙ্গে চলে গেল। মানে যতক্ষণ আপনি ওদের সঙ্গে না যাচ্ছেন ওরা পিছন কিন্তু ছাড়বে না। এইটা খুব বাজে জিনিস একটা, কারণ এটা একটা রুলস থাকা দরকার যে তাদের লাইন তো রয়েছে, কিন্তু এরকম রুলস আমি কোনো জায়গায় দেখিনি। দীঘাতেও এর থেকে নিচে আছে, কিন্তু বোলপুর শান্তিনিকেতনে এই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে। ঘড়ির কাঁটায় এখন 10টা 55, আর এই রয়েছে শান্তিনিকেতন স্টেশন। আর আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি সংগ্রহশালার উপরে, আর সংগ্রহশালার ভিতরে কিন্তু কোনো রকম ভিডিও অ্যালাউ নেই। এটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারেন বাইরেটা। রবীন্দ্রনাথের নোবেল পাওয়া থেকে শুরু করে সমস্ত জীবনী সেগুলো কিন্তু এর ভিতরে সব রয়েছে। রুলস নেই ভিডিও করার, তার জন্য কিন্তু করবো না। 30 টাকা মাথা পিছু দিয়ে আপনারা স্টেশন থেকে প্রথমেই আগে এটাই আসতে পারেন, একদম স্টেশনের অপোজিট সাইডে, আর এটা দেখতে পারেন রবীন্দ্রনাথের সমস্ত জীবন কাহিনী। ঘড়ির কাটাই 11টা 14, আর আমরা কিন্তু উঠে পড়লাম টোটোতে। 4 জন, ভাড়া নিল 100 টাকা, তা 4 সঙ্গে 100। আর আমরা কিন্তু যাচ্ছি, যদিও বা পৌষ মেলার সময় কিন্তু একটু বাড়তে পারে ভাড়াটা, তাই তো পৌষ মেলার সময় বাড়তে পারে ভাড়াটা। তা আমরা এখন সোনাঝুরি হাটে যাচ্ছি। যদি মনে করেন সাইট সিন করবেন তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না, দাদাদের কাছে কথা বলে নিলে সাইট সিন কিন্তু তারা করিয়ে দেবে। তা আমরা কিন্তু এখন নামলাম সোনাঝুরি হাটে। আমি এখন যে রাস্তা বরাবর হাঁটছি পিছনেই কিন্তু সোনাঝুরি হাট, তা সেটাকে কিন্তু ছেড়ে আসলাম। আর পরিবারের মানুষ রয়েছে, তারা কিন্তু সেখানে একটু ঘুরছে, আর আমি চলে আসলাম হোটেল খুঁজতে। তা আপনারা যদি আসেন হোটেল কীভাবে নেবেন তা আমি আগে ট্রাই করি, তারপর আপনাদের অবশ্যই দেখাবো যে কেমন কি প্রাইস রয়েছে। একদম সোনাঝুরি হাটের কাছেই থাকবো। তা এখন যেই সোজা রাস্তা দিয়ে হাঁটছিলাম, তারপরেই কিন্তু ডান দিকে একটা টার্নিং পড়লো, লেখা আছে দেখুন, প্রচুর ব্যানার কিন্তু দেখতে পাচ্ছি এখানে, অনেক অনেক হোটেলে অ্যাড দেওয়া আছে। তা এখন দেখতে পাচ্ছেন পাশে সোনাঝুরি হাট রয়েছে, আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই জায়গায়। যদি মনে করেন যে পায়ে না হেঁটে আপনারা একবারই সোনাঝুরি হাটে পৌঁছাবেন রিসর্ট থেকে, তাহলে কিন্তু একটা বেস্ট রিসর্টের সন্ধান আপনাদের দিচ্ছি। এই জায়গায় রয়েছে রিসর্টটা, শকুন্তলা রিসর্ট, অনেকটা বিস্তীর্ণ এলাকা জুড়ে। তা আপনারা দেখতে পাচ্ছেন, উপর থেকে ভিউটা দেখতে পাচ্ছেন কেমন লাগছে। আর এই রয়েছে এন্ট্রি পথ। তা চলুন রিসেপশনে যাব এবং দাদার সঙ্গে কথা বলবো কেমন কি প্রাইস রয়েছে রুমের। আর তার সাথে সুইমিং পুল কিন্তু অ্যাটাচ রয়েছে, 4 চাকা পার্কিংয়ের জায়গা রয়েছে, সমস্ত কিছু দিয়ে কিন্তু জাস্ট অসাধারণ জায়গাটা। তা রিসেপশনে দাদা রয়েছে। দাদা নমস্কার। নমস্কার। বলছি আপনাদের এখানে রিসর্টে আসলাম, এখানে ফেসিলিটি তো অনেক কিছু রয়েছে, এখানে কি সুইমিং পুল রয়েছে? হ্যাঁ, সুইমিং পুল আছে। সুইমিং পুল আছে। রুমের প্রাইস কেমন কি থেকে শুরু হচ্ছে যদি বলেন? প্রাইস আমাদের 2000 টাকা থেকে স্টার্ট। 2000 টাকা থেকে স্টার্ট। আর যদি মনে করে ঘরে বসে কেউ খাওয়া অর্ডার দেবে সেই ব্যবস্থা কি রয়েছে? হ্যাঁ, ইন হাউস রেস্টুরেন্ট আছে, কোনো অসুবিধা নেই। আর যদি মনে করে কেউ এখান থেকে সাইট সিনে যাবে তাহলে কি ব্যবস্থা করে দিতে পারবেন? ব্যবস্থা করে দিতে পারবো, সামনে টোটো আছে। মিনিমাম কতদিন আগে বুক করলে রিসর্ট থেকে আমরা রুম মোটামুটি পাবে? শনি রবিবার যদি হয় মোটামুটি 10 থেকে 15 দিন আগে বুকিং করতে হবে। শনি রবিবার আসলে উইকেন্ডে মানে প্রচুর ভিড় হয়, তাই তো? উইকেন্ডে প্রচুর ভিড়, আর উইকডেজ হলে এসে পেয়ে যাবে। আর চেকিং টাইম এবং চেক আউট টাইমটা? চেক ইন টাইম দুপুরে 1টা, চেক আউট সকাল 11টা। সকাল 11টা। কি কি ডকুমেন্টস আনতে হবে যদি এখানে রুম কেউ নিতে চায়? আধার, ভোটার, ডিএল, তিনটের মধ্যে যে কোনো একটা নিতে হবে, তাই তো? যদি মনে করে কেউ বাই দা কার আসবে বা বাইকে করে আসবে, পার্কিং এর কি সুব্যবস্থা রয়েছে? ইন হাউস পার্কিং আছে, ভেতরেই পার্কিং। ভিতরেই পার্কিং রয়েছে। এর জন্য কি এক্সট্রা কোনো চার্জ লাগে? এক্সট্রা কোনো চার্জ নেই, লাগে না, তাই তো? ফ্রি পার্কিং। ফ্রি পার্কিং।
আর সুইমিং পুলে যারা নামবে তাদের জন্য যদি মানে ম্যান্ডেটরি কি সুইমিং পুলের জন্য কিছু ম্যান্ডেটরি নেই, সুইমিং পুলের জন্য ড্রেসটা মেনটেন করতে হবে, সিনথেটিক ড্রেস নিয়ে আসতে হবে। সিনথেটিক ড্রেসটা নিয়ে আসতে হবে। Synthetic dress টা। রুম কি দাদা এখন অ্যাভেলেবেল রয়েছে? রুম কিছু অ্যাভেলেবেল আছে, বেশিরভাগই বুকিং আছে, যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে, চলুন দেখে আসা যাক। রিসেপশন থেকে বেরিয়ে আসলাম, এবার আপনাদের একটু বাইরেটা দেখাই যে কেমন কি রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু এরিয়াটা, কতটা হিউজ এরিয়া জুড়ে রিসর্টটা। আর রিসর্টের এইদিকেও কিন্তু রুম রয়েছে, আর উপরে রয়েছে রেস্টুরেন্ট। তা আপনাদের রেস্টুরেন্টটা আগে দেখিয়ে আনি, তারপর আস্তে আস্তে রুম কোন দিকে কী রয়েছে সেটা দেখাচ্ছি। এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন এই রয়েছে রেস্টুরেন্ট, খুব সুন্দরভাবে কিন্তু কাঠের চেয়ার এবং টেবিল দেওয়া, আর চারিপাশে এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন পিলারের ডিজাইন, সেগুলো কিন্তু এরকম ঘট বসানো। যতই যাই বলি দেখতে কিন্তু জায়গাটা খুব সুন্দর। আর যেমনটা বললাম এই দেখুন ফুল কত সুন্দর সুন্দর, আর তার পাশে কিন্তু এইভাবে সাজানো কিন্তু কটেজ, উপরে কিন্তু এরকমভাবে কাপড় দিয়ে সাজানো ডিজাইন করা, আর এই রয়েছে চেয়ার এবং টেবিল, দেখুন কত সুন্দরভাবে সাজানো। তা সোনাঝুরিতে আসলে এমন সুন্দর রিসর্টে যদি থাকতে চান তাহলে কিন্তু অবশ্যই থাকতে পারেন। তাই এখানে রয়েছে সুইমিং পুল, আর দেখতে পাচ্ছেন এটার জন্যই কিন্তু দাদা বললো সিনথেটিক জামা কাপড় কিন্তু লাগবে ম্যান্ডেটরি। আর তার পাশে কিন্তু বাচ্চাটা, আরে বাপরে, তা সবাই কিন্তু আনন্দ করছে, বেশ কিন্তু গভীর রয়েছে, হাইটে দেখতে পাচ্ছেন। আর এই জায়গায় রয়েছে বাচ্চাদের একটা পুল, তা বাচ্চাদের পুলে কিন্তু এই যে খেলনার জন্য বল, আর বাচ্চারা কিন্তু রয়েছে এই যে ছোটো ছোটো বাচ্চারা। আর যদি মনে করেন কেউ বাড়ির মানুষজন নিয়ে আসবেন, এরকম সুন্দর জায়গায় থাকবেন, এটার থেকে যে স্লিপ কেটে এখান দিয়ে নামে এটা কিন্তু আমার জানা ছিল না। তা ওখান থেকে স্লিপ কেটে কেটে ঠিক এদিক দিয়ে নামছে, তা অনেকে বেশ এনজয় করছে। যদি পিছন দিকে দেখাই, এই দিকে রয়েছে আমাদের রুমের প্রাইস কিন্তু একটা নির্দিষ্ট রয়েছে, আমাদের যেরকম লাগলো 3500, তার মধ্যে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডেড রয়েছে। তা সকালবেলায় ব্রেকফাস্টে বললো সমস্ত খাবার দেবে, আপনারা যেটা ইচ্ছা নিতে পারেন। তা দেখি সকালবেলায় কি করে। আর সোনাঝুরি হাট তো একদম সামনে, আমার এটা দেখে সবথেকে বেশি ভালো লেগেছে। আর একটু পরেই আমরা যাব সাইট সিনের উদ্দেশ্যে, সাইট সিন করে এসে তারপরে কিন্তু আবার রাত্রিবেলায় ঢুকবো। আমি এখন প্রবেশ করছি আমাদের রুমে, 38 নম্বর রুম। আর এখানে দেখতে পাচ্ছেন ডবল বেড রয়েছে, একটু দেখাই আপনাদের। এই যে বেড একটা, এখানে রয়েছে আর একটা বেড, আর বেশ কিন্তু স্পেস জুড়ে ঘরটা রয়েছে। এখানে এসি দেখতে পাচ্ছি রয়েছে, ফ্যাসিলিটি, ফ্যানের ফ্যাসিলিটি, যদিও বা শীতকালে ফ্যান দরকার নেই। আর বেডের কন্ডিশনটা দেখাই, এখানে রয়েছে বসার জন্য একটা চেয়ার, টেবিল রয়েছে, আর তার সাথে সাথে এই যে জামা প্যান্ট নেওয়ার একটা হ্যাঙ্গার, চা কিংবা কফি বানানোর জন্য কেটলি রয়েছে, কিছু কিট দেওয়া রয়েছে, জলের বোতল, আর এখানে রয়েছে অ্যাটাচ ওয়াশরুম, একটা ওয়েস্টার্ন টয়লেট, গিজারের ফেসিলিটি রয়েছে, এখানে রয়েছে একটা মিরর, আর এই যে বেসিন, বেশ ভালো। আর এখানে এই যে শান্তিনিকেতনের ডিজাইন করা ছবি। খাওয়ার কীরকম? শুধু তো পাঁপড় খেলাম, আগে পুরোটা খাই তারপর তো বলবো। বেগুন ভাজাটা ভালো। কয়টুকু বেগুন ভাজা? আমারটা বড়, একটু বড় দিয়েছে। তা আমি এখন প্রবেশ করলাম সোনাঝুরি হাটে। আর সোনাঝুরি হাট মানেই কিন্তু অন্য রকম শাড়ির কালেকশান, অন্য রকম ব্যাগের কালেকশান, যেগুলো কিন্তু সচরাচর অন্যদিকে দেখতে পারবেন না। আর যদি দেখতে পান তাহলে কিন্তু সোনাঝুরি হাট বলেই আপনারা দেখতে পারবেন। দেখুন কত সুন্দর সুন্দর শাড়ি রয়েছে, আর এটা একদম সামনেই, রিসর্টের সামনে যে দোকানটা রয়েছে সেই দোকানটাই। যদি এই দিক থেকে দেখাই, এইদিকেও রয়েছে শাড়ির দোকান, প্রচুর শাড়ি ব্যাগ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই জায়গায়। আর কখন থেকে বসে সেটাও আপনাদের জানিয়ে দেবো। আর ঠিক এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন এই যে কাঁথা স্টিচের উপর শাড়ি। হাট কিন্তু অনেকটা বড়, আপনারা চাইলে জুয়েলারি থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে অনেক কিছু নিতে পারবেন, খাওয়া দাওয়াও করতে পারবেন, তার ভিতরে এতটা জায়গা রয়েছে। আর ধীরে ধীরে তো এই দোকানের সংখ্যা একটু কমবে, সোনাঝুরি হাটে হয়তো জিনিসগুলো পৌষ মেলায় কিন্তু যাবে কিছু কিছু মানুষ। এই যে রয়েছে বিছানার চাদর, তা দেখতে পাচ্ছেন অনেকটা বড়। এই দেখুন এই দাদাটা শাড়ি নিয়ে ধরে আছে, কত সুন্দর শাড়িটার কালারটা। এই কালারগুলো কিন্তু এই জায়গায় বেশি দেখি, মানে কেউ যদি পরে আপাতত আপনারা দেখেই বুঝতে পারবেন এগুলো হয়তো সোনাঝুরি হাটের। বাচ্চাদের ছোট ছোট ড্রেস দেখতে পাচ্ছেন, কত সুন্দর, রবীন্দ্রনাথের মুখ আঁকা, আর একটা তানপোড়া আঁকা আছে হলুদ রঙের। অনেকে পছন্দ করেন কাঠের ডিজাইন, যেগুলো বাড়ির সামনে লাগান,
দেখুন মাইতি বাড়ি, ঘোষ বাড়ি সমস্ত কিছু কিন্তু এই জায়গায় রয়েছে। আর যদি মনে করেন অর্ডার দেবেন, দাদা আমার এরকমটাই চাই, কাঠের তারা কিন্তু বানিয়ে দেবে। প্রচুর বড় কিন্তু এই শান্তিনিকেতনের হাট। এই সোনাঝুরি হাটের নাম কিন্তু প্রচুর মানুষ জানে। আর এই জায়গায় আসলে কিন্তু একটা জিনিসের সমস্যা ছাড়া কোনো সমস্যা হয় না, নেটওয়ার্কের একটু সমস্যা আছে। বাদবাকি কিন্তু এতটা বড় হাট, মানে সব দিকে গেলে আপনারা এত কাপড়ের কালেকশন দেখে কিন্তু বেশ খানিকটা অবাক হয়ে যাবেন যে এত সুন্দরভাবে কিন্তু সাজানো গোছানো। তা আপনারাও কি প্ল্যান করছেন আসার? আর সামনেই তো পৌষ মেলা আসছে, পৌষ মেলায় কিন্তু আরও এক্সট্রা কিছু থাকবে। আর পৌষ মেলাটা আপনাদের দেখানোর চেষ্টা করব যে কেমন কি প্রিপারেশন চলছে। এখানে এই যে আমাদের বাড়ির মানুষও চলে এসছে। আর এই যে রয়েছে জুয়েলারি, তা সেজে গুজে এখানে আস্তে আস্তে অনেক সময় বাদে আসলো। বাহ, বেশ সেজেছে তো। তা সমস্তটা দাদা দেখিয়ে দিচ্ছে, সেটা কিন্তু আছে কোন কোন স্পট। তা আপনারা পুরো সম্পূর্ণ স্পট দেখাতে গেলে কেমন কি খরচা পড়ে? ও সম্পূর্ণ এখানে লেখা রয়েছে, দাম লেখা রয়েছে পাশে। এমনি দাদা আপনারা এই রিসর্টের সামনেই থাকেন তো? রিসর্টের সামনে, তাই তো? তা এখন আমরা বেরোচ্ছি সাইট সিনে, ঠিক কিন্তু হয়ে গেল। তা আপনারা ঠিক মতন কথা বলে নিয়ে দাদার সঙ্গে বেরোতে পারেন। আর রিসর্টের সামনে থেকেই কিন্তু একদম নিয়ে যাচ্ছে। তা পরিবারের মানুষজন যদি একসঙ্গে আসেন তাহলে কিন্তু ঘুরতে পারেন, যদিও আমি সব স্পট দেখাবো। এখন আমরা সোনাঝুরি হাট থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছি সাইট সিনের জন্য। তা আস্তে আস্তে যাচ্ছি। প্রথমেই কিন্তু আমরা যে ডিয়ার পার্ক রয়েছে সেটাই যাব। আর হরিণ কিন্তু সেখানে রয়েছে। আর কতগুলো স্পট বললে দাদা, টোটাল কতগুলো স্পট এখন যাবো আমরা? মোটামুটি আপনার 5-6টা ধরুন। 5-6টা স্পট, তাই তো? তা এখন ঘড়ির কাটাই দুপুর 2টো মতো বাজে, আমরা কিন্তু সেই সময় বেরোলাম। তা দেখি কতটা কি কভার করতে পারি, কারণ লোকে তো সকাল থেকেই কভার করা শুরু করে, আমরা একটু দুপুরবেলায় বেরিয়েছি। তাই এই যে আমরা কিন্তু এখন ভিতরে প্রবেশ করছি ডিয়ার পার্কের। আপনারা যদি মনে করেন সাইট সিনের মধ্যে এই ডিয়ার পার্কটাকে রাখবেন, তাহলে অবশ্যই একটা হার্ড কপি কোনো ডকুমেন্টস বা সফট কপি রাখবেন। একটা মেন হার্ড কপি নেবে, আর বাদ বাকি কিন্তু সফট কপি হলে হবে, মানে মোবাইলে দেখালেও হবে। তা যে কোনো আধার কার্ড না, আপনার ভোটার কার্ড হোক বা অন্য কোনো কিছু হোক, ড্রাইভিং লাইসেন্স হোক, সমস্ত কিছুর মধ্যে যে কোনো একটা দেখালেই হবে। সকাল 9টা থেকে 3:30 অবধি, তাই তো? 4টেই বন্ধ। তা 4টের সময় বন্ধ হয় এটা। তা এখানে লেখা রয়েছে কোথায় কোথায় কেমন কি হরিণ দেখা যাবে। ডিয়ার পার্কে এসে এমন কিন্তু একটা অ্যাকোরিয়াম রয়েছে যেটার সাইজ অনেকটা বড়, তার মধ্যে মাছ দেখতে পাচ্ছি। এই যে ছোট ছোট মাছ এ ভেতরে ঘুরছে। আর কচ্ছপ কিন্তু এখানে আর্টিফিশিয়াল কচ্ছপ রেখে দিয়েছে। তাই এখান থেকে দেখা যাচ্ছে হরিণ কিন্তু এই জায়গায় রয়েছে, দেখা যাচ্ছে। এই দেখুন হরিণরা বসে রয়েছে। চলে আসলাম সৃজনী শিল্পগ্রাম। আর এখানে এটা রয়েছে এন্ট্রি পথ। আর এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় রয়েছে, মানুষ কিন্তু দেখতে আসছে পরিবার নিয়ে। তা শুনছিলাম যে এই জায়গাটায় নাকি একটু দেখার মতো রয়েছে। আর এরপরে মন্দিরটা লেখা রয়েছে সৃজনী শিল্পগ্রাম পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র। আর এখানে কিন্তু প্রচুর মানুষ ছবি তুলছে। এই রয়েছে মেন গেট, আর এই গেটটা দিয়ে প্রবেশ করতে হবে। মাথা পিছু 30 টাকা কিন্তু লাগে প্রবেশ করতে। আর এই জায়গাটায় রয়েছে চিত্রশিল্প, দেখতে পাচ্ছেন ছবি আঁকছে, একদম সামনে বসেই কিন্তু এরকম ছবি এঁকে দেবে। আপনার যদি চান অবশ্যই কিন্তু আঁকে নিতে পারেন স্বল্প মূল্যে, যদিও প্রাইসটা লেখা নেই। তাই এখানে আসলাম। এখানে আসার পর কিন্তু বলছে যে সৃজনী শিল্পগ্রামের যেটা রয়েছে সেটা 2:30 অবধি খোলা থাকে, তারপরে কিন্তু এই জায়গায় আপনারা যেতে পারবেন না। তো এইদিক অবধি যেতে পারি তো নাকি না? এখান থেকেই খুব সুন্দরভাবে কিন্তু সাজানো। আর এই যে তোমার দিদিভাই ছবি তুলে বেড়াচ্ছে। বুদ্ধের মূর্তি, হ্যাঁ আমি দেখলাম তো, শান্তির প্রতীক বুদ্ধের মূর্তি। তা পিছনে যে অনুষ্ঠানটা দেখতে পাচ্ছেন, এই অনুষ্ঠান দেখে কিন্তু খুব ভালো লাগলো। কিন্তু এটার জন্য আমাদের একটু মানে খারাপ দিকেও গেল, কারণ এই পাশে যে শিল্পগ্রাম রয়েছে তার কিন্তু গেট বন্ধ 2:30টার পরে এই অনুষ্ঠানটার জন্য। তাই এখানে রয়েছে বিপ্লবীরা লেখা আছে, সিধু কানু, আর এখানে তিরোজ সিং সব কিছু। তাই এখানে রয়েছে দুটো বাদর, তো তারা আর এখানে মা মনসা, ভূত রয়েছে, ভূত চেয়েছে।
আর এখানে রয়েছে পুরনো কিছু মূর্তি, তা পুরনো আমলের দেখতে পাচ্ছেন এরকম রাখা রয়েছে। এইদিকেও দেখতে পাচ্ছি নৃত্যকলা, ঢোল না এগুলো, ঢোল আর তানপুরা দিয়ে তৈরি, একতারা। তা শিল্পগ্রামের মধ্যেই কিন্তু এই রকম দোকানপাট কিন্তু আপনারা দেখতে পারবেন। বাংলার তাঁত শিল্প, তা সেটাকে দেখানো হচ্ছে। আর এদিকে কিন্তু সুতোর রিল বানাচ্ছে। এইবার যে স্পটটা আসলাম এটা কি? সুরুল বড় বাড়ি। সুরুল বড় বাড়ি কি দেবোত্তর ট্রাস্ট, আর 10 টাকার টিকিট, তাই তো? রাজার আমলের বাড়ি, বেশ কিন্তু চারিপাশে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কালার করা, সেই পুরনো আমলের। আর এই পিলারগুলো কিন্তু আগেকার আমলে এরকমই দিত, অনেক মোটা মোটা এবং বড় বড়। তা খুব এমন দেখার কিছু পেলাম না, শুধু এই বাড়িটা দেখে নিন, পুরনো ঐতিহাসিক বাড়ি। আর সেই জানলা, কাঠের জানলা। তা আমরা কিন্তু অনেকটা জার্নি করে চলে আসলাম কঙ্কালীতলা মন্দির, আর এটা মেন গেট। এরপরে ভিতরে প্রবেশ করতে হলো। অনেকটা টাইম লাগে কিন্তু। কত 12 কিলোমিটার বললো নাকি? না, সোনাঝুরির হাট থেকে আমরা 8 কিলোমিটার। 8 কিলোমিটার ডিস্টেন্স কভার করে কিন্তু এখানে আপনারা আসতে হবে। তাই এখানে কিন্তু পুজো দেওয়ার জন্য কিন্তু ডালা রয়েছে, আর ডালার দোকান দেখতে পাচ্ছেন, এদিকেও ডালা রয়েছে, এদিকেও ডালার দোকান। জয় মা কঙ্কালী। মা দুর্গার 51 সতীপীঠের একটা পীঠ। 51 সতীপীঠের একটা পীঠ এটা। হ্যাঁ, এখানে নাকি মায়ের ওষ্ঠ পড়েছিল। ও লেখা আছে 51 পীঠের শেষ পীঠ এই কঙ্কালীতলা। সতী মায়ের যে 51টি পীঠ আছে তার মধ্যে একটি পীঠস্থান হলো এইটা। তো এখানে মায়ের কাখাল পড়েছিল। কাখাল জিনিসটা শরীরের কোন অংশ আমিও নিজেও জানি না, তো সেটা আমাকে গুগল করে দেখতে হবে। তা এই রয়েছে মন্দির, আর সমস্ত কিছু কিন্তু লেখা রয়েছে কোন জায়গায় কোন পীঠের কি পড়েছে। বারাণসীতে কুণ্ডল পড়েছে, তারপরে নন্দীপুরে হার। আমার মনে আছে কালকে ছুটি না। ঘড়ির কাঁটায় সকাল 9টা মতো বাজে, আর আমরা কিন্তু ঘুম থেকে উঠে চলে আসলাম ব্রেকফাস্ট করার জন্য। আমাদের প্যাকেজে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল, আর কি কি দেওয়া হয় ব্রেকফাস্টে আপনাদের ওটা দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছেন যে সুইমিং পুলটা রয়েছে, সেটাকে ক্লিন করার প্রসেস চলছে। আর এখান থেকে কিন্তু একটু আগে ঝর্ণাও পড়ছিল, ঝর্ণার মতো এরকম জল পড়ছিল, এখন পড়ছে না। আর আমাদের ঠিক ব্রেকফাস্টটা উপরের যে ঘরটা রয়েছে ওখানে কিন্তু দেওয়া হবে। সকাল 9টা বাজে, আর শনিবারের কিন্তু এই যে সোনাঝুরি হাট আস্তে আস্তে বসছে। তাই এখন সকালের ব্রেকফাস্টে এই যে পুরি রয়েছে, লুচি, আর ঘুগনি, এটা রয়েছে ব্রেড বাটার, ডিম সিদ্ধ, পাস্তা। সকালে রয়েছে এরকম, আর এর নিচে ব্রেড, সবজি বাটার সব দিয়ে গেল। তা ব্রেকফাস্ট সম্পূর্ণ দেখলেন। আমরা 4 জন খেতে ঢুকেছিলাম, আর তার জন্য কিন্তু আমাদের এক্সট্রা চার্জ যেটা নেওয়া হয়েছে 500 টাকা, সেটা রুম ভাড়ার সঙ্গে নিয়ে নেওয়া হয়েছে। তা 500 টাকায় এটা এনাফ কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তা চলুন এবার হাটের দিকে যাওয়া যাক। সকালবেলায় চলে আসলাম একদম হাটের সামনে, আর একদম সংলগ্ন বললাম রিসর্ট নিয়েছিলাম। আর শনিবারের হাট কিন্তু অন্য দিনের তুলনায় একটু বেশি বড় করে বসে। আর সকালবেলায় দেখুন এই যে সব জোগাড় যন্ত্রের প্রসেস চলছে। তা এখন কিন্তু দোকানগুলো বসছে, আর আজকে এমনই একটা কপাল খারাপ যে রোদ্দুর কিন্তু কোনো কারণে দেখা যায়নি। তা চলুন ভিতরে যাব এবং দেখাবো আপনাদের কালেকশানগুলোকে। সেই জায়গাটা দেখুন, গাড়ি করে কিন্তু কালকে রাত্রিবেলায় দেখেছিলাম সব মালগুলোকে নিয়ে চলে যাচ্ছে। আবার কিন্তু সকালবেলায় আরও নতুন নতুন মাল, কারণ শনি আর রবিবারে বললো নতুন নতুন মাল আসে, তার জন্য কিন্তু আরও নতুন মাল নিয়ে কিন্তু আবার বসে গেছে এই জায়গায়। আর রাত্রিবেলায় কিন্তু কোনো কারণেই হাট খুঁজে পাবেন না, কারণ এত অন্ধকার থাকে, কোনো লাইটের ব্যবস্থা নেই। আগের দিন রাত্রিবেলায় এসেছিলাম, এসে কোনো হাটের লোককে দেখতে পাচ্ছে না, ফ্ল্যাশ জ্বালিয়ে জ্বালিয়ে খুঁজতে হয়েছে।
সকালবেলা করে বসে গেছে শনিবারে যারা উইকেন্ডে আসেন তারা উইকেন্ডে দেখতে পারেন, এরকম কিন্তু হাট বসে। আর সত্যি বলতে ভালো ভালো কালেকশানগুলো কিন্তু আপনারা এই দিনই খুঁজে পাবেন। এই দাদাও রয়েছে, সব একই দোকান নাকি? একই দোকান। তা শাড়ি ছাড়া আর কি রাখো দাদা? শাড়ি আছে আপনার, স্টোল, দুপাট্টা রয়েছে, বেডশিট, দোহার, কাঁথা সব কিছুই রয়েছে, তাই তো? আর এটা কি শনি রবিবার কি নতুন কালেকশন আছে নাকি সব দিনই চলে? সব দিনই চলে, খালি বুধবার দিন বন্ধ থাকে। বুধবার দিন বন্ধ থাকে। আর পৌষ মেলাটা কবে থেকে? পৌষ মেলা আপনার বাংলা 7 তারিখ থেকে এটা কি আপনারা কি যাবেন ওখানে? আমরা এখানেই থাকি। এই যে রয়েছে শাড়ির কালেকশন, আর এইদিকে রয়েছে বেডশিট। তা কাঁথা বেডশিট রয়েছে, এদিকে কাঁথা স্টিচের শাড়ি, তাই তো? নতুন কালেকশন, 550 টাকা থেকে শুরু কাঁথা স্টিচ। দেখুন শাড়িটা দেখুন কত সুন্দর কালার, কিন্তু কাঁথা স্টিচের উপর। সন্ধ্যা 6টা অবধি কিন্তু হাট বসে। দিদিভাইয়ের মুখে শুনলাম যে কাঁথা স্টিচটা দেখলেন 4200 টাকা, কিন্তু এত সুন্দর কালার আর কত সুন্দর দেখতে পাচ্ছেন ডিজাইনটা করা। এদিকে রয়েছে আরও দোকানপাট। যদি আপনারা দেখেন ব্যাগের দোকান কিন্তু এই সাইডে রয়েছে। এই রয়েছে বেডশিট, তা দেখাচ্ছে দেখুন দাদা, কি দারুণ বেডশিট কিন্তু রয়েছে, আর কালারগুলোও কিন্তু খুব সুন্দর। এই দেখুন টোটো নিয়ে দাদা দাঁড়াচ্ছে, এই জায়গায় কিন্তু দোকান দেবে। আর এখানে দেখুন কুর্তি রয়েছে মেয়েদের, কালারগুলো দেখতে পাচ্ছেন কুর্তির। এদিকেও কি সুন্দর কালার। এগুলো কি রয়েছে দাদা? ওড়না ব্লাউজ পিস, তাই ভাবছি যে এরকমভাবে তো বিক্রি হয় না, ব্লাউজ পিস এরকমভাবে বিক্রি হচ্ছে। এই ব্লাউজ পিসগুলো বানিয়ে নিতে হবে, তাই তো? সিট দেওয়া রয়েছে। তা কাঁথা স্টিচের উপর ব্লাউজগুলোর পিস কিন্তু এখানে রয়েছে, আর আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন নিজের মতো করে ডিজাইন দিয়ে। সকালবেলায় দেখতে পাচ্ছেন কি ভিড়। তা আপনারা যদি শান্তিনিকেতন আসেন, আপনাদের একটা অ্যাডভাইস দিতে পারি, আপনারা শুক্রবার নাগাদ আসার চেষ্টা করবেন, কারণ শনি এবং রবিবার কিন্তু প্রচুর ভিড় হয়। আর শুক্রবারটা থেকে যদি আপনারা শনিবারটাও কভার করে নেন, তাহলে কিন্তু হাটটাও পেয়ে গেলেন আর সব দিক থেকেই আপনাদের লাভবান হলেন। আর রবি এবং শনিবার কিন্তু যারা মনে করছেন হ্যাঁ ফেসিলিটি পাওয়া যায় আর গেলে কিন্তু অনেক ভালো হয়, তাদের জন্য বলি যে এই দুটো দিন আপনারা যদি সাইট সিনও করতে চান আপনাদের ভাড়া বেশি পড়বে। যদি এখানে কিনতে যান প্রচুর গিজ করবে, আপনারা শান্তি মতন দেখে কিনতে পারবেন না। আর বললাম রাস্তায় জ্যাম কিন্তু সেরকম পড়ে শনি এবং রবিবার উইকেন্ডগুলোই। চারিপাশটাই এই যে মানুষজন। এখন কিন্তু আপাতত যেরকমভাবে দেখা যাচ্ছে এরকম কিন্তু দেখা যাবে না, কারণ যেই রোদ্দুর উঠবে তখন কিন্তু এই ছাতিগুলো দিয়ে দেওয়া হয়, ফলে এই দোকান থেকে কিন্তু ও দোকান দেখা যায় না। আর এবার দেখতে পাচ্ছেন কত দূর থেকে যে এরকমভাবে সবাই বসে আছে। এদিকে রয়েছে হ্যান্ডমেড জুয়েলারি, এগুলো কিন্তু শাড়ির সঙ্গে অনেকেই পরে, এখন আমাদের ওদিকেও প্রচলন হয়ে গেছে। আর তার সাথে সাথে যদি দেখাই ব্যাগ কিন্তু রয়েছে, তো ব্যাগের কালেকশানগুলো দেখতে পাচ্ছেন, শান্তিনিকেতনের ব্যাগ। এত পরিমাণে শাড়ি সব লাট করে রাখা, আপনারা যে কোনো দোকানে গেলে কিন্তু অনেক কালেকশান কিন্তু পেয়ে যাবেন, একটু মানে রয়ে শয়ে দেখে কিন্তু নেবেন। কত করে দাদা গামছা? তাও গামছা বল 140 টাকায় দুখানা। এগুলো কোথাকার গামছা? এগুলো মানে তাঁতের গামছা, তাই তো? কানের দুলগুলো রয়েছে, এদিকে বোন রয়েছে, বোন কিন্তু এই যে হাড়ের যে সেটগুলো রয়েছে সেগুলোকে কিন্তু ধীরে ধীরে সাজাচ্ছে। শাড়ির পুরো ঢের নিয়ে কিন্তু বসে আছে। এখানে দেখতে পাচ্ছেন আরও পিছনে রয়েছে দোকান, আরও কিছু দোকান বসছে। আর এই দাদার কাছে কি শার্ট, ছেলেদের শার্টের প্রাইস কেমন থেকে শুরু হচ্ছে দাদা? দাম কত থেকে? শার্টের প্রাইস 250 দাম আছে, 200 টাকা পড়বে। 200 টাকা পড়বে, তাই তো? কেমন কি কালেকশন রয়েছে? আরও কালেকশন নতুন বেরোচ্ছে নাকি? মেয়েদের কুর্তিগুলো আছে 180 আছে, 150 পড়বে। 180 150 পড়বে, তাই তো? মেয়েদেরগুলো, ছেলেদেরগুলো 200, তাই তো? এখানে একটা লাল কালারের শাড়ি দেখতে পাচ্ছেন, দাদা দেখাচ্ছে কি সুন্দর কালার। আর এখানে আরও কালার কিন্তু দাদা দেখাচ্ছে, এই দেখুন পিঙ্কের উপর। এই রয়েছে রাস্তা, আর রাস্তার দুপাশ দিয়ে দেখুন কেমন হাট বসেছে। আর এই পাশেও দেখুন প্রচুর বড় করে কিন্তু চারিপাশে এরকমভাবে হাট বসে। আর এখন দেখাতে পাচ্ছি একটু পরে হয়তো ছাতি দিয়ে কিন্তু সমস্তটা ঘিরে দেওয়া হবে। এই দিকেও যদি দেখায় এইদিকেও হাট রয়েছে, মানে প্রচুর বড় করে বসে। আপনারা খুঁজে কিন্তু যদি মনের মতো কিছু চান আশা করি পেয়ে যাবেন। এগুলো কি শাড়ি বলা? অ্যাপ্লিকা, বক্স করা এই শাড়ি পছন্দ হচ্ছে।
তাই না? কালার সিল্ক আছে, কম হয়ে যাবে, দেখেন কালার আছে। এগুলো 1000 করে হবে, 1000-এর মধ্যে। এটা 50 নেই মানে তা ভিডিওটি সম্পূর্ণ কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো আজকের মতো টাটা। আসছেন তো শান্তিনিকেতনে 2 দিনের প্ল্যান করে?